Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে চাকরির ইন্টারভিউ প্রদান। এই যে তোমাদের এসএসসি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি যেটা রয়েছে, আজকের ভিডিওতে মানে রাত পেরোলে তো পরীক্ষা, তো কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আছে সেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে বেঙ্গলি ম্যাডাম রয়েছেন, ঠিক আছে, সেই বেঙ্গলি ম্যাডাম এবং স্যারের প্রোভাইড করা কিন্তু সাজেশন কিন্তু তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো। কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরছি, ঠিক আছে। 1 নম্বর যেটা রয়েছে, চাকরির ইন্টারভিউ কি, মানে 2 মার্কসের কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ছাড়া যাবে না। তবুও আমি বলছি যে এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে, চাকরির ইন্টারভিউ কি, ঠিক আছে, চাকরির ইন্টারভিউ কাকে বলে, ঠিক আছে, সেলফ ইন্ট্রোডাকশন যেটা রয়েছে, ঠিক আছে, তারপরে একটি সফল ইন্টারভিউতে দুটি পূর্ব শর্ত উল্লেখ করো, ঠিক আছে, প্রিকশন যেটা রয়েছে, তো মানে পূর্ব শর্ত যেটা রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের ইন্টারভিউতে প্রার্থী দুটি গুণ বিচার করা হয়, কোন দুটি গুণ বিচার করা হয়, এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে 2 মার্কসের, মানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সবগুলো কোয়েশ্চেন্সই কিন্তু ইম্পর্টেন্ট, সুতরাং 2 মার্কসের কিন্তু ছাড়া যাবে না। 3 মার্কসের কোয়েশ্চেনগুলোতে আসি। 1 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, চাকরি ইন্টারভিউ প্রদানের উদ্দেশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয় প্রকার কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাকরির ইন্টারভিউতে আত্মবিশ্বাস, ঠিক আছে, কনফিডেন্স কতটা প্রভাব ফেলে তা ব্যাখ্যা করতে বলছে, ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারভিউ বোর্ডে প্রার্থীর আচরণ কেমন হওয়া উচিত তা সংক্ষেপে বর্ণনা করো, মোটামুটি হালকার উপর পড়ে যেতে পারো। 5 নম্বর যেটা রয়েছে, চাকরির ইন্টারভিউতে প্রথম ছাপ বা ফার্স্ট যেটা ইমপ্রেশন কেন গুরুত্বপূর্ণ, ওয়াই ইটস ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। 6 নম্বর দেখো, ইন্টারভিউতে উত্তর দেওয়ার সময় প্রার্থীর কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত সেটা আলোচনা করতে বলা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। 7 নম্বর দেখো, ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কিছু সাধারণ প্রশ্নের ধরন ও তার উদ্দেশ্য আলোচনা করো, সেটাও কিন্তু এটা কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, যে সাধারণত কি কি কোয়েশ্চেন্স করা হয় এটা তো জানোই, তোমরা পারবে সবাই, একটু বানিয়ে লিখে দেবে, ঠিক আছে। ইন্টারভিউতে প্রার্থীর ইতিবাচক মানসিকতা, মানে পজিটিভ যে মাইন্ডসেট, ইতিবাচক মানসিকতা, এটা কেন জরুরি, এটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। ইন্টারভিউয়ের পর প্রার্থীকে কি কি বিষয় অনুসরণ করা উচিত সংক্ষেপে লেখো, এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা পড়ে যেতে পারো। 6 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখো। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, চাকরির ইন্টারভিউ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি একটি প্রতিষ্ঠানে চাকরি ইন্টারভিউ দিতে আছো, একটা সিনারিও, ইন্টারভিউ বোর্ডের সঙ্গে তোমার কথোপকথন রচনা করে, এটা মোটামুটি হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, ঠিক আছে। 3 নম্বর যেটা রয়েছে, চাকরির ইন্টারভিউতে প্রার্থীর আত্মবিশ্বাস, পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকা বিশ্লেষণ করো, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, চাকরি ইন্টারভিউয়ের বিভিন্ন ধাপ, যেমন প্রস্তুতি, ইন্টারভিউয়ের দিন, ইন্টারভিউয়ের মানে যে যে ধাপগুলো হয়, ঠিক আছে, সেই ধাপগুলো বর্ণনা করতে বলছে, এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে। ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনলাইন বা ভার্চুয়াল ইন্টারভিউর সুবিধা অসুবিধাগুলি কি কি রয়েছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। নেক্সট, 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে, চাকরির ইন্টারভিউ প্রদানের একটি নমুনা উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা এটা এভাবে আসতে পারে, চাকরির ইন্টারভিউ প্রদান প্রস্তুতি থেকে সাফল্য পর্যন্ত, এই যে শিরোনামে একটি প্রবন্ধ রচনা করতে বলছে, একই টাইপের, ঠিক আছে। নেক্সট, 2 নম্বর যেটা রয়েছে, ফার্স্ট একটা ভালো মতো পড়তে বললামই। 2 নম্বর বলছে, একটি চাকরির ইন্টারভিউ প্রার্থীর আত্মবিশ্বাস, প্রস্তুতি এবং পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমার অভিজ্ঞতা ও মতামত দিয়ে এই বিষয়টির উপর একটা বিস্তারিত রচনা মানে রচনা করতে বলছে আর কি, ঠিক আছে। তো এটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। 3 নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বরটা বলেছে, চাকরির ইন্টারভিউয়ের গুরুত্ব ও তার বিভিন্ন দিক সম্পর্কে একটি সম্পূর্ণ আলোচনামূলক নিবন্ধ লিখতে বলছে। একটি সফল ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় গুণাবলী ও ভুল এড়িয়ে চলার উপায়গুলি সম্পর্কে তোমার নিজস্ব মতামত যেটা রয়েছে, এটা হালকার উপর দিয়ে জাস্ট দেখে যাবে, ঠিক আছে, তেমনভাবে ইম্পর্টেন্ট না, ঠিক আছে। নেক্সট, বর্তমান যুগে চাকরির ইন্টারভিউয়ের ধরন ও পদ্ধতি কতটা পরিবর্তিত হয়েছে তা আলোচনা করতে বলছে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বরটা। 5 নম্বর যেটা রয়েছে, একটি সফল চাকরি ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় দক্ষতা, আচরণ এবং মানসিকতার উপর একটি বিস্তারিত প্রবন্ধ রচনা করতে বলছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ইকুয়ালি, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, আশা করছি খুব ভালো মতো কিন্তু পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং নিজে থেকে দেখবে বানিয়ে লিখে আসতে পারছো, ঠিক আছে। এই কয়েকটা
প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।